সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর 13 অধ্যায়ের সৃজনশীল যে অংশটা সেটার কিছু প্রবলেম সলভ করব। প্রথমে আমরা তোমাদেরকে বলে নিই, আমরা সৃজনশীল প্রশ্নটা পুরাটাই সলভ করব না। যেটা আমরা চ্যাপ্টারে অর্থাৎ প্রবলেমগুলো সলভ করার সময় সলভ করে ফেলেছি সেই প্রবলেমটা আমরা করব না। যেটা আমাদের জন্য নতুন এবং যেটা আমাদেরকে বুঝতে হবে আবার সেই অংশটাই আমরা নিয়েছি, বাকি অংশ নিই নাই। তো আমরা প্রথমে ঢাকা বোর্ডে 2019 সালের একটা প্রশ্ন দেখি। সেটার কোন সমান্তর ধারার 10তম পদ 34 এবং 16তম পদ 52। সমান্তর ধারাটির প্রথম 20 পদের সমষ্টি নির্ণয় করো। এটা গ নম্বর প্রশ্ন, এটা ছিল ক নম্বর প্রশ্ন। খ প্রশ্নটা আমরা আগে করে ফেলেছি, এই জন্য করি নিই নাই। এই খ নম্বর প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো কি নাই, মিল নাই। অর্থাৎ উদ্দীপকের মিল নাই যে না, কোনো লিঙ্ক নাই। কেন? দেখো কি বলছে, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 11 স্কয়ার ধারাটির সমষ্টি নির্ণয় করো। আর উদ্দীপকের গল্প আছে সমান্তর ধারার, সুতরাং এইটার সাথে এটার কোনো লিঙ্ক নাই। এটা স্বাধীন একটা প্রশ্ন, অর্থাৎ উদ্দীপকের সাথে সম্পর্কহীন একটা প্রশ্ন। তো কি বলেছে আমরা সেটাই দেখি। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার অ্যান্ড সো অন 11 স্কয়ার ধারাটির সমষ্টি নির্ণয় করো। তো আমরা ধারাটা লিখে ফেলি। প্রদত্ত ধারাটি কিরকম? 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার অ্যান্ড সো অন 11 স্কয়ার। তুমি দেখো এগুলো হলো সব স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 যেসব সংখ্যাকে গণনা করা যায় তাদেরকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। এইসব প্রত্যেকটাই স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 মাঝখানে আছে লাস্টে 11 এবং বর্গ 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, তার মানে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির যে সূত্রটা আছে সেটা আমরা প্রয়োগ করব। আমাদের মনে পড়ছে কিনা দেখো, আমরা এই সূত্রটা নিয়ে এর আগের পর্বে কাজ করেছি, তোমরা দেখে নিবে যাদের দেখার সুযোগ আছে। 3 স্কয়ার 4 স্কয়ার অ্যান্ড সো অন n স্কয়ার ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1 বাই 6। এবার তুমি দেখো 1 2 3 4 এখানে 11 এখানে n, তো যেহেতু n ইকুয়াল টু কত 11 হবে আর কি, অর্থাৎ এখানে 11 এ গিয়ে শেষ হবে। তাহলে কি হবে? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার অ্যান্ড সো অন 11 স্কয়ার ইকুয়ালস টু 6। এখানে 11 হবে, তারপর 11 প্লাস 1, এরপরে 2 ইন্টু 11 প্লাস 1, তো 6 11 এর সাথে 1 যোগ করলে 12, 22 রেখে 23। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা গ করব। উদ্দীপকে কি বলছে আমরা দেখি। একটি সমান্তর ধারার 10তম পদ 34 এবং 60তম পদ 52। সমান্তর ধারাটা দেওয়া নাই, এরকম প্রবলেম আমরা মানে যখন অনুশীলনীগুলোর প্রবলেম সলভ করতেছিলাম তখন করছি, কিন্তু হুবহুব করি নাই আর কি। কোন একটি সমান্তর ধারার 10তম পদ 34 এবং 16তম পদ 52। তোমাকে সমান্তর ধারাটার 20টি পদের সমষ্টি বের করতে বলছে। সমান্তর ধারার 20টি পদের সমষ্টি বের করতে বলছে। তো 20টি পদের সমষ্টি বের করতে চাইলে আমাকে কি বের করতে হবে? আমাকে কি লাগবে? সূত্র লাগবে। প্রথম n পদের সমষ্টি summation of n equal to n by 2 twice a plus n minus 1 into d, এই সূত্রটা লাগবে। কারণ আমাকে তো সমষ্টি বের করতে বলছে, সমষ্টি বের করার সূত্র এইটা। এখন আমাকে কয়টা পদের সমষ্টি বের করতে বলছে? 20টা পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে প্রথম 20 পদের সমষ্টি সামেশন অফ 20 ইকুয়াল টু 20 ভাগ 2 টুয়াইস এর মান জানি না, 20 বিয়োগ 1 ইন্টু ডি। এবার তুমি একটু করে ভাব,
আমরা হ্যাঁ n এর মান এখানে দেওয়া আছে, কিন্তু a এবং d এর মান দেওয়া নাই, এটা দ্বারাতেও দেওয়া নাই। দ্বারাতে কিন্তু 1 2 3 4 কোনোটাই দেওয়া নাই, 10তম পদ দেওয়া আছে, 16তম পদ দেওয়া আছে। তার মানে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথমে a এবং d এর মান কি করতে হবে, বের করতে হবে। অর্থাৎ এই প্রবলেমটা যদি তুমি সলিউশন করতে চাও, তোমাকে আগে a এর মান এবং d এর মান কি করে ফেলতে হবে, বের করে ফেলতে হবে। এখন a এবং d এর মান কিভাবে বের করব, দেওয়া আছে যে তথ্য সেটার সাহায্যে। এই যে 10তম পদ 34, 16তম পদ 52 দেওয়া আছে, সেটা থেকে, তো সেটা থেকে কিভাবে আমরা মনে করে নিই যে সমান্তর দ্বারাটির প্রথম পদ a এবং সাধারণ অন্তর d। তো আমাকে এখন কি করতে হবে, a এবং d এর মান বের করতে হবে। a এবং d এর মান বের করতে হবে কিন্তু এই দুইটার হেল্প নিয়ে। তাহলে 10তম পদ আর 16তম পদ দেওয়া আছে, তাহলে আমরা একটা সূত্র জানি না nতম পদের, সেটাই আমরা প্রয়োগ করব। আমরা লিখতেছি যে আমরা জানি nতম পদ ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এখন তো আমরা কত পদের মান জানি, 10তম পদের আর 16তম পদের মান জানি। তো আমি সূত্রের সাহায্যে 10তম পদ আর 16তম পদ বের করে ফেলি। সুতরাং 10তম পদ ইকুয়াল টু a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d, তাহলে কি হবে a প্লাস 9d। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 16তম পদ বের করে ফেলি, কারণ তার মানও জানি। 16তম পদ ইকুয়াল টু a প্লাস ওই যে n এর জায়গায় 16 মাইনাস 1 ইন্টু d, a প্লাস 15d। তো তোমাদেরকে তো বারবার বলি, আমরা যখনই কোনো কিছু মনে করব তখনই কিন্তু সমীকরণ গঠন করতে হবে। সুতরাং এই প্রবলেমটা সলভ করতে হলে তোমাকে সমীকরণ গঠন করতেই হবে। চলো আমরা সমীকরণ গঠন করি। তো প্রশ্ন মতে আমরা সূত্র ইউজ করে 10তম পদ পেয়েছি a প্লাস 9d, আর এখানে 10তম পদ উদ্দীপকে বলছে কত, 34, তাহলে দুটোটাই সমান হবে। আবার আমরা প্রশ্ন মানে সূত্রের সাহায্যে 16তম পদ কত পেয়েছি, a প্লাস 15d, আর উদ্দীপকে মানে কত দেওয়া আছে, 52, দুটোটাই সমান হবে। তাহলে এইটা 1 নম্বর সমীকরণ হলো, এটা 2 নম্বর সমীকরণ হলো। এখন 1 আর 2 দুইটা ইকুয়েশন, অর্থাৎ চলক দুটোটা থেকে আমি এর মানও বের করতে পারবো, ডি এর মানও বের করতে পারবো। তুমি খুব সিম্পল দুইটা ইকুয়েশন, তুমি জাস্ট 1 থেকে 2 বিয়োগ দিয়ে দাও, তাহলেই ডি এর মান পেয়ে যাবে। তাহলে আমরা তাই করি, 1 বিয়োগ 2 করে পাই। তো 1 থেকে 2 বিয়োগ দিলে a থেকে a চলে গেল, 15 থেকে 9 গেলে 6, বড়টার আগে মাইনাস আছে যে সেই জন্য মাইনাস, ইকুয়ালস টু 52 থেকে 34 বিয়োগ দাও, 12 থেকে 4 গেলে 8, 4 18। আমরা আরেকটু দেখি, 8 এ 4 এ 12, হাতে আছে হ্যাঁ ভাব। এবার আমরা ডি এর মানটা বের করে ফেলি। তো -18 -6 ইকুয়ালস টু 3। তো তুমি তো ডি এর মান পেয়েছো, এর মানও কিন্তু এখানে লাগবে। এর মান না হলে তো এখানে এর মান বসাবো কোত্থেকে। সুতরাং তুমি ডি এর মান কোথায় ফেরত দিয়ে দাও, হয় 1 এ ফেরত দিয়ে দাও, না হয় 2 এ ফেরত দিয়ে দাও। আমরা তাই করি, ডি এর মান 1 এ বসালে পাই। শিক্ষার্থীগুলো 1 এ বসালে কি হয় দেখি তো, a প্লাস 9 ইন্টু ডি। এই যে এখানে ডি আছে, সেই ডি এর জায়গায় হবে কত, 3। ডি এর জায়গায় আমরা 3 বসাই, ইকুয়াল টু 34, বা a ইকুয়াল টু 34, 3 নং কিন্তু 27, এটা ডানে চলে গিয়েছে। তাহলে a ইকুয়াল টু 14 থেকে 7 গেলে 7 3 7। তাহলে আমরা এর মানও পেলাম, ডি এর মানও পেলাম। এবার আমরা সূত্রটা প্রয়োগ করি, এটা প্রয়োগ করব, তারপরে এখানে আসব। হ্যাঁ, এটা ম্যাথের অংশ। 10 কে 2 দিয়ে ভাগ দিলে, সরি 20 কে 2 দিয়ে ভাগ দিলে 10। তো এখন এর মান বসাই, এর মান কত, 7, 20 থেকে 1 গেলে 19, ডি এর মান বসাই, ডি এর মান কত, 3। তো 10 7 দুগুণা 14, 3 নং 27, হাত আছে 2, 27। তো 10 ইন্টু 7 এ 3 হাত আছে 1 2 7, তো 710। অর্থাৎ আমরা কয়টা পদের সমষ্টি বের করলাম,
20টি পদের সমষ্টি বের করলাম 710। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা পড়ব বরিশাল বোর্ড 2020 সালে আসা একটা সিকিউ। কি বলেছে এখানে? 2টি ধারার গল্পই করা আছে। একটা গুণোত্তর ধারার ষষ্ঠ পদ √3/9 এবং 10 নম্বর পদ -1/27√3। আবার একটা সমান্তর ধারার গল্পও করতেছে। সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি হচ্ছে 150, প্রথম 20টি পদের সমষ্টি হচ্ছে 500। তো তোমাকে সমান্তর ধারাটা বের করতে বলছে, গুণোত্তর ধারাটা বের করতে বলছে। ক নম্বর প্রশ্নটা তোমরা পারবা, এটা খুব ইজি প্রশ্ন, এই জন্য আমি এটা এখানে নিই নাই। আমরা প্রথমেই খ করে ফেলি। কেমন? গুণোত্তর ধারাটি নির্ণয় করো। চলো গুণোত্তর ধারাটা নির্ণয় করার জন্য আমরা কার হেল্প নিই? ও যে এখানে গুণোত্তর ধারার গল্প আছে, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। আগে এতটুকু ভাবি। তো গুণোত্তর ধারা যদি তুমি নির্ণয় করতে চাও, ডিয়ার স্টুডেন্টগুলো, কোনো যদি গুণোত্তর ধারার প্রথম পদ যদি এ হয়, সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে গুণোত্তর ধারাটা কি হয়? এ প্লাস এটার সাথে সাধারণ অনুপাত একটা গুণ করলে দ্বিতীয় পদ পাওয়া যাবে। দ্বিতীয় পদের সাথে আরেকটা সাধারণ অনুপাত গুণ করলে, এটার সাথে যদি আমরা আরেকটা আর গুণ করি, তৃতীয় পদ পাবো। এটার সাথে যদি আমরা আরেকটা আর গুণ করি, চতুর্থ পদ পাবো। এরকম পেতেই থাকবো। এখন তুমি গুণোত্তর ধারাটা যদি বের করতে চাও, তাহলে তার প্রথম পদ এর মান জানা থাকা লাগবে, তার সাধারণ অনুপাত আর এর মান জানা থাকা লাগবে। তাহলে আমরা গুণোত্তর ধারাটা যদি বের করতে চাই, উদ্দীপকে যে তথ্য দুইটা দেওয়া আছে, সে তথ্য দুটার সাহায্যে প্রথম পদ এ এর মান, সাধারণ অনুপাত আর এর মান কি করে ফেলবো? বের করে ফেলবো। তো আমরা কিন্তু কোনোটাই জানি না, দুটোটাই আমরা কি করে নিব? মনে করে নিব। তাহলে মনে করি গুণোত্তর ধারাটির প্রথম পদ ইকুয়াল টু এ এবং সাধারণ অনুপাত ইকুয়ালস টু আর। তো এখন আমি কিন্তু আর বের করব কিন্তু এই দুইটার সাহায্যে, ষষ্ঠ পদ এবং দশম পদের সাহায্যে। তার মানে তোমাকে ষষ্ঠ পদ কত সেটা বের করতে হবে, দশম পদ কত সেটা বের করতে হবে, সেটা বের করে তোমাকে ইকুয়েশন গঠন করতে হবে। তাহলে nতম পদের সূত্রটা আমাকে এখানে ইউজ করতে হবে। আমরা সবাই নিশ্চয়ই এতদিনে ক্লিয়ার হয়ে গিয়েছে আমাদের, আমরা জানি nতম পদ সমান ar⁴n-1। তো আমরা কততম পদ বের করব সূত্রের সাহায্যে সমীকরণ গঠন করার জন্য? ষষ্ঠ পদ আর কি পদ? দশম পদ। তাহলে আমরা ষষ্ঠ পদ বের করি। সুতরাং ষষ্ঠ পদ ইকুয়াল টু এ আর, এই যে nতম পদ হলে এখানে n বসেছে, জাস্ট সেখানে 6 - 1 ar⁵। এখন আমরা দশম পদ বের করে ফেলি। সুতরাং দশম পদ ইকুয়াল টু ar⁻10-1 ar⁹9। এবার আমরা সমীকরণ গঠন করে ফেলি। চলো এখন সমীকরণ গঠন করে ফেলি। প্রশ্ন মতেও লিখতে পারো তুমি। প্রশ্ন মতে লিখতে যদি তোমার কেমন লাগে, কারণ আমরা উদ্দীপক থেকে ব্যবহার করেছি, তাহলে আমরা উদ্দীপক অনুসারেও লিখতে পারি, কোনো অসুবিধা নাই। উদ্দীপক অনুসারে ar⁹9, পাওয়ার বড়টাকে আগে লিখছি আর কি। দশম পদ সমান কত? -1/27√3। আবার আমরা ষষ্ঠ পদ পেয়েছি সূত্রের সাহায্যে এইটা। আবার এখানে ষষ্ঠ পদ কত? -√3/9। এটাকে আমরা 1 নম্বর ধরি, এটাকে আমরা 2 নম্বর ধরি। এখন 1 এবং 2 দুটা থেকেই দুটা ব্যবহার করে আর কি এর মান বের করব এবং কার মান বের করব? আর এর মান বের করব। যোগ করা যাবে না যেহেতু সদিশ পদ নয়, বিয়োগও করা যাবে না, ভাগ করা যাবে, ভাগ করলে চলে যায়। তো আমরা ভাগ করব। কতকে কত দ্বারা ভাগ করছি? দেখো, 1কে আমরা 2 দ্বারা ভাগ করে ফেলতেছি। চলো আমরা 1কে 2 দ্বারা ভাগ করে ফেলি। তো 1 নম্বর হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, বাম পাশে যেটা আছে ar⁹9, এটা দিয়ে এটাকে ভাগ করা মানে 1 নম্বরের বাম পক্ষকে 2 নম্বরের বাম পক্ষ দিয়ে ভাগ দেওয়া, আবার 1 নম্বরের ডান পক্ষকে 2 নম্বরের ডান পক্ষ দিয়ে ভাগ দেওয়া। তাহলে কি হয়? ar⁵5 equals to -1/27√3 -√3/9। তো শিক্ষার্থীরা, আমরা যেহেতু আগের পর্বগুলো দেখেছি, এই কাজটা আমরা খুব দ্রুত বুঝবো আশা করছি। তো আমরা প্রথমেই দেখি এই এ কাটাকাটি গেল,
তো এই দুটোটার বেস একই রকম এবং রিলেশন হচ্ছে ভাগের, পাওয়ার বিয়োগ করতে হবে। আর টু দি পাওয়ার 9 মাইনাস 5 মাইনাস মাইনাস চলে গিয়েছে, তো 1/27√3 গুণ 9√3, এই যে এটা উল্টে গিয়েছে, 9 উপরে বসছে, √3 নিচে বসছে। তাহলে আর টু দি পাওয়ার 9 থেকে 5 গেলে কত? 4। এইদিকে কি হয় আমরা একটু করে খেয়াল করি। 9 কে 27 দিয়ে কাটলে কত? 9 কে 27 দিয়ে কাটলে 3, √3। এখন একটু মনোযোগী হতে হবে। ওই যে আমরা সূত্রটা জানি, অবশ্যই তোমাদের মনে আছে, a to the power m equal to a to the power যদি n হয়, দোনোটার বেস সমান যে, সেই জন্য পাওয়ার সমান। আবার যদি এমন হয় যে পাওয়ার সমান, তখন বেসগুলো সমান হয়। এই যে পাওয়ার সমান হয়ে গিয়েছে, এই জন্য বেস সমান হয়ে গিয়েছে। তো আমরা এখানে কি করব, এই যে আর এর পাওয়ার 4, তো এখানে যে একটা পাওয়ার 4 করতে পারে কিনা দেখি কোনো বেসের উপর। তো এখানে যে সংখ্যাগুলো আছে তাদের সূচক 4 করে ফেলবো, তাদের পাওয়ার 4 করে ফেলবো। তো তাদের পাওয়ার 4 করতে হলে এটা খুব সহজ হিসাব। তুমি √3 তো আছেই, এই 3 কে √3 লিখতে পারো, কারণ তুমি জানো 3 সমান কত? √3 গুণ √3, কারণ √3 সাথে √3 গুণ করলেই 3 হয়। তাহলে এখন কি হবে ডিয়ার স্টুডেন্টগুলো? 1/√3 টু দি পাওয়ার 4, কারণ পাওয়ার 1 2 3 4, তাহলে আর ইকুয়াল টু কত হলো? 1/√3। এর মানও কিন্তু বের করতে হবে। এখান কিন্তু এর মান আমরা কিন্তু যখন প্রবলেম সলভ করেছিলাম এর মান বের করি নাই, বের না করে একটা কৌশলে বের করে ফেলেছিলাম। এখানে কিন্তু তা হবে না, এখানে এর মানও বের করতে হবে, কারণ তোমাকে এ এবং আর দুটোটার মান আলাদা আলাদাভাবে লাগবে। তাহলে এবার আর এর মান কিভাবে বের করব? আর এর মান এখানে এটাতে ফেরত দিয়ে দিই, 2 এ ফেরত দিয়ে দিই। আর এর মান 1ও ফেরত দিলে হবে, সমীকরণ 2 ছোট পাওয়ার, এই জন্য ওখানে ফেরত দিচ্ছি। 2 এ বসালে পাই, তো 2 এ বসালে কি পাই? এ আর এ ইন্টু আর, আর এর মান কত? 1/√3, তার উপর পাওয়ার কত? 5 ইকুয়ালস টু -√3/9। একটু খেয়াল করো, √3 কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা, -√3/9। একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতেই পারলেই হলো। এই √3 সাথে √3 গুণ করলে 3, এই √3 সাথে √3 গুণ করলে 3, √3 -√3/9। শিক্ষার্থীরা, আমি এত ব্যঙ্গে করছি, আমাদের ভিতর কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা একটু কম বুঝে, তাদের বুঝতে যাতে সুবিধা হয় এই জন্য আমি ভেঙে করছি, না হলে আমি আরো সহজ ছোট করে ফেলতে পারি। আমার কাজ কিন্তু এইটা না যে, আমাদের ভিডিওটার উদ্দেশ্য এইটা না যে করে দেওয়া, আমার ভিডিওটার উদ্দেশ্য স্টুডেন্টরা যাতে বুঝে। এখন স্টুডেন্টরা বুঝতে হলে, আমি তো নিজে একজন পেশাদার শিক্ষক, আমি জানি স্টুডেন্টদেরকে কোথায় কোথায় বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, অনেক মেধাবী স্টুডেন্ট খুব তাড়াতাড়ি বুঝে, ঠিক আছে, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা আমরা একটু কম বুঝি, তো তাদেরকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বুঝালে বুঝতে পারে তারা, সেই কারণেই আমি এটাকে এত ব্যঙ্গে করাচ্ছি। তো এখন দেখো এ কি হলো? 9√3 হলো ইকুয়াল টু √3/9। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন কেমন হবে? হ্যাঁ, আমাদের বুট ফুরিয়ে আসছে, এইটা আমরা ডানে নিয়ে যাই। তুমি একটু দেখো, এটা ডানে আছে, এটা তো ডানে আছে, ডানে রয়ে গিয়েছে। যারা বুঝতেছে তো এরা ঠিক আছে, যারা কম বুঝতেছে এদের জন্য আমি একটু ভেঙে করতেছি। তাহলে এটা নিচে আছে, এই 9√3টা নিচে আছে, এটা উপরে চলে যাবে, তো 9√3 উপরে চলে যাবে। হ্যাঁ, এখন তুমি দেখো 9 কাটাকাটি গেছো, তাহলে ইকুয়াল টু কি হয়েছে? -9 কাটাকাটি, √3 সাথে √3 গুণ করলে 3। এখন শিক্ষার্থীরা বলবে যে জায়গা নাই, পৃথিবীতে আসলে জায়গা থাকে না, জায়গা কি করে নিতে হয়? নিজেকে করে নিতে হয়। এই পৃথিবী কিন্তু এই দিক দিয়ে খুব নিষ্ঠুর, জায়গা নিজেরটা নিজেকেই করে নিতে হয়। তো হ্যাঁ, এখন তোমরা যারা স্টুডেন্ট, তোমরা এখনো মা বাবার উপর ভরসা করে আসো, এই জন্য হয়তো জায়গা পাচ্ছ, কিন্তু যখন তুমি নিজে পৃথিবী মুভ করবে তখন দেখবে যে না, জায়গা আমাকেই করতে হচ্ছে, আমার জায়গাটা। চলো, আমরা জায়গা করে ফেলেছি, তো আমাদের কাজ হচ্ছে কি নির্ণয় করা? গুণোত্তর ধারাটা নির্ণয় করা। আমরা মুছে দিয়েছি, ওখানে কাজ ছিল গুণোত্তর ধারাটা নির্ণয় করা না, প্রশ্ন কি ছিল? গুণোত্তর ধারাটি নির্ণয় করো।
তো এখন গুণোত্তর ধারাটি নির্ণয় করব আমরা কিভাবে দেখো। সুতরাং গুণোত্তর ধারাটি ইকুয়াল টু প্রথমে প্রথম পদ তারপরে এটার সাথে সাধারণ অনুপাত একটা গুণ, আবার এই দ্বিতীয় পদের সাথে আর একটা গুণ, আবার এইটার সাথে আর একটা গুণ, কিউব এন্ড সো অন এন্ড সো অন এন্ড সো অন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এর মান বসাই -3, আমরা এখানে এর মান বসাই, এর মান কত -3, আর এর মান বসাই, আর এর মান কত 1/√3। আমি এটা মুছে দিচ্ছি, আশা করছি তোমরা যারা তুলার এরা এর আগেরটাতে স্ক্রিনশট তুলে ফেলবে। তো এ হলো -3, আর এর মান হলো কত 1/√3, তার উপরে স্কয়ার, আবার এর মান -3, আর এর মান 1/√3 হোল কিউব এন্ড সো অন এন্ড সো অন এন্ড সো অন। এটা -3। তারপর শিক্ষার্থীরা এটা কি হয়েছে -3√3। আমি পরে আরেকটু কাজ করব, এটাও -3 √² চলে গেছে 3, এটাও মাইনাস কিন্তু 3, এটা 3√3। কিভাবে 3√3 হয়েছে? √3 কিন্তু 3টা, তো √3 3টা, 2টা গুণ করো, √3 হোল স্কয়ার √3, তাহলে 3√3 এন্ড সো অন এন্ড সো অন এন্ড সো অন। আমি এটাও মুছে দিচ্ছি শিক্ষার্থীরা, তাহলে কি হবে -3। এখন একটু ভাবো তো, এই 3√3 হোল স্কয়ার না -√3, এটা কাটো 1, এটা কাটো 1/√3, যেহেতু এখানে সব মাইনাস, এটাও কি হবে মাইনাস হবে, তাহলে -3, এই √3 স্কয়ারকে √3 দিয়ে কাটলে √3 -1 1/√3 মাইনাস। এটাই হচ্ছে নির্ণয় কি ধারাটা, গুণোত্তর ধারাটা। সুপ্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা গ নম্বরটা করব। গ নম্বরটা হচ্ছে সমান্তর ধারাটার গল্প। তাহলে সমান্তর ধারার গল্পটা হলো 2 নম্বরটা। আমরা 2 নম্বরটাতে কি বলছি একটু দেখি। একটা সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি 150, প্রথম 20টি পদের সমষ্টি 500, 35তম পদ নির্ণয় করো। সমান্তর ধারাটার প্রথম 10টা পদের যোগফল দেওয়া আছে, প্রথম 20টা পদের যোগফল দেওয়া আছে, আর তোমাকে বলছে 35তম পদ কত বের করতে। তো তুমি যদি সেটা করতে চাও, 35তম পদ কত বের করতে হবে, তুমি সব সময় কি বের করতে হবে সেইটা নিয়ে চিন্তা করবা। দেখবে যে সেইটা বের করার জন্য, এইটা নিয়ে যদি তুমি ভাবো, সেটা বের করার জন্য যা যা করা লাগে সব তোমার মাথায় চলে আসবে। মুখস্থ করতে চেষ্টা করবে না, ম্যাথের প্রবলেমগুলো বুঝতে চেষ্টা করবে। এখন দেখো না, আমরা যদি ভাবি 35তম পদ কিভাবে বের করব, তখন স্বাভাবিকভাবেই তোমার মনে যেটা আসবে সূত্র প্রয়োগ করতে হবে। আমরা জানি nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। হ্যাঁ, এটাই হলো যে কোনো নম্বর পদ বের করার সূত্র। তাহলে 35তম পদ কত হবে? সুতরাং 35তম পদ সমান a প্লাস 35 মাইনাস 1 ইন্টু d, a প্লাস 34 ইন্টু d। এখন তোমার নিজের ভাবনায় আসতেছে না যে a আর d লাগবে? হ্যাঁ, অবশ্যই আসবে। তাহলে আমি এখনই বুঝে ফেলছি 35তম পদ বের করতে বলছে, মানে a প্লাস n মাইনাস 1 ইন্টু d এর সূত্রটা প্রয়োগ করতে হবে। সেখানে n এর জায়গায় 35 বসানো যাবে, কিন্তু a আর d কোথায় থেকে পাবো? তো তুমি এবার a আর d খুঁজো, দেখবে যে এখানে কোথাও a d নাই তো। সমান্তর ধারার 10টি পদের সমষ্টি আছে, 20টি পদের সমষ্টি আছে, এখানে সমান্তর ধারাটা দেওয়া নাই। ধারাটা দেওয়া থাকলে তুমি প্রথম পদ বের করতে পারতা, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলে সাধারণ অন্তর বের করে ফেলতে পারতা, কিন্তু নাই। তাহলে আমাকে এখন কি বুঝতে হবে যে a আর d এর মান আমরা বের করব। কারণ a আর d এর মান কিভাবে বের করব? দেওয়া আছে যে তথ্য দুটোটা ইউজ করে বের করব। প্রথম 10 পদের সমষ্টি, প্রথম 20 পদের সমষ্টি, যে তথ্য দুটোটা দেওয়া আছে, এই দুটোটা তথ্যের সাহায্যে আমরা a এবং d এর মান কি করে ফেলবো? বের করে ফেলবো। তাহলে সেইটা আমরা বের করে ফেলি। এখন ওই দুইটা তথ্য ইউজ করব। তবে প্রথম পদ আর সাধারণ অনুপাত কি করতে হবে? মনে করতে হবে। চলো মনে করে নি। মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ ইকুয়াল টু a, সাধারণ অনুপাত ইকুয়াল টু, অনুপাত না ডিয়ার স্টুডেন্ট, অন্তর ইকুয়াল টু d। এটা সমান্তর ধারা। কিন্তু তো এখন তো তোমাকে এইটা ইউজ করতে হবে, সমষ্টি 20 পদের সমষ্টি। তাহলে তুমি এখানে সমষ্টির সূত্র ইউজ করো। হ্যাঁ, আমরা লিখি
আমরা জানি প্রথম n পদের সমষ্টি, আমরা সবাই সূত্রটা জানি, শিখে ফেলেছি এতদিনে, এটা লাস্টের দিকের পড়বো আমাদের। সামেশন অফ n ইকুয়াল টু n/2 টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটাই আমরা কি করব, ইউজ করব। চলো ইউজ করি। কিসের জন্য ইউজ করব? 10 পদের সমষ্টির জন্য ইউজ করি। সুতরাং প্রথম 10 পদের সমষ্টি সামেশন অফ 10, n এর জায়গায় 10 হবে 2, এর মান তো জানি না, n এর জায়গায় 10 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মানও জানি না, এটা 5 টুয়াইস এ প্লাস 9d, এতটুকুতে থাক। এবার আমরা প্রথম 20 পদের সমষ্টি নির্ণয় করি। প্রথম 20 পদের সমষ্টি সূত্রের সাহায্যে, যে সামেশন অফ 20 ইকুয়াল টু, এই যে 20 পদের সমষ্টি, এখানে 20 হবে 20/2 টুয়াইস এ প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 10 টুয়াইস এ প্লাস 19d। এখন আমরা উদ্দীপক অনুসারে এই দুটোটা তথ্য ইউজ করি, তাহলে আমরা কি লিখি? উদ্দীপক হতে পাই, উদ্দীপক অনুসারে কি লিখতে পারবো ডিয়ার স্টুডেন্ট? 5 ইন্টু টুয়াইস এ প্লাস 9d ইকুয়ালস টু, এই যে প্রথম 10টি পদের সমষ্টি কত? 150। তো আমরা 5টা ডানে নিয়ে যাই, 5টা ডানে নিলে টুয়াইস এ প্লাস 9d 150 ভাগ 5, সুতরাং টুয়াইস এ প্লাস 9d ইকুয়াল টু 30। এটাকে আমরা 1 নম্বর ধরি। আবার আমরা 20 পদের সমষ্টি পেয়েছি 10 টুয়াইস এ প্লাস 19d ইকুয়াল টু, 20 পদের সমষ্টি কত? 500। এবার আমরা কি করি? 10 কে ডানে পাঠাই দিই। 10 কে যদি আমরা ডানে পাঠাই, 500 এর নিচে যাবে 10, তাহলে কত হলো? টুয়াইস এ প্লাস 19d ইকুয়াল টু 50। তো এতদিন করার পর তুমি কি বুঝতেছো না এখান থেকে আর ডি এর মান কি করতে হবে? বের করতে হবে। চলো বের করে ফেলি। আমরা 1 থেকে 2 বিয়োগ দিয়ে দিই, 1 বিয়োগ 2 করে পাই। 1 থেকে 2 বিয়োগ দিলে শিক্ষার্থীরা কি হয়? টুয়াইসে চলে যায়। 9 থেকে 19 গেলে মাইনাস 10d, আর ওইটা হবে মাইনাস 20, বা ডি ইকুয়াল টু মাইনাস 20 বাই মাইনাস 10, সুতরাং ডি ইকুয়াল টু 2। তো আমাকে কার মানও লাগবে? এর মানও লাগবে, না হলে এখানে এর মান বসাবো কোত্থেকে? তো সেই জন্য আমরা কি করি? ডি এর মানটা ফেরত দিয়ে দিই। ডি এর মান কোথায় ফেরত দিব? হয় 1-এ, না হয় 2-এ। তাই করি, ডি এর মান সমীকরণ 1-এ বসালে পাই। সমীকরণ 1-এ বসালে পাই। 1 কিরকম হয় দেখো তো? টুয়াইস এ প্লাস 9d 30, টুয়াইস এ প্লাস 9d এর জায়গায় 2 সমান 30, তো বা 2a 9 দুগুণা 18 ইকুয়াল টু 30, বা টুয়াইস এ ইকুয়াল টু 30 মাইনাস 18, এটা ডানে পাঠাই দিছি, বা টুয়াইস এ ইকুয়াল টু 10 থেকে 8 গেলে 2 12, বা ইকুয়াল টু 12 ভাগ 2, সুতরাং এ ইকুয়াল টু 6। তাহলে এর মানও পেয়ে গিয়েছি, ডি এর মানও পেয়ে গিয়েছি। আমাকে কততম পদ বের করতে বলছে? 35তম পদ। তাহলে বের করে ফেলি এবার 35তম পদ। তো আবার n-তম পদ ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আবার 35তম পদ বের করি, সুতরাং 35তম পদ ইকুয়াল টু a প্লাস 35 মাইনাস 1 ইন্টু ডি। তো এর মান কত বলো? এর মান হচ্ছে 6, এটা 34, ডি এর মান কত? 2। তো 6 4 দুগুণা 8, 3 দুগুণা 6, 4 74। এটাই হলো 35তম পদ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তুমি যদি বোর্ডের টেস্ট, আমি আমার চ্যানেলের আর কি কমিউনিটি ট্যাবটা যখন অন হবে, আমার চ্যানেলের কিন্তু কমিউনিটি ট্যাবটা এখনও অন হয় নাই। এটা অন হবে কখন? যখন 1000 সাবস্ক্রাইবার হবে। আমার এখনও 1000 সাবস্ক্রাইবার হয় নাই, হবে ইনশাল্লাহ, আস্তে আস্তে হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। তখন কিন্তু ওই কমিউনিটিতে আমি সব বোর্ডের প্রশ্নগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। তো বোর্ডের প্রশ্নগুলো, হ্যাঁ, ওই কমিউনিটি ট্যাবে এইটা একটা সুবিধা আর কি, যাদের 1000 সাবস্ক্রাইবার থাকে ওরা ওইটা ইউজ করতে পারে। আমি তো নতুন মাত্র খুলেছি। আমাদের চ্যানেলটাতে প্রথম ভিডিও আপলোড করেছি আমরা
5ই মে, এই মে মাসে। তো শুকর আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত 374 জন সাবস্ক্রাইবার আছে আমাদের, আস্তে আস্তে হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি। তো তুমি যদি বোর্ডের প্রশ্নগুলো দেখো তাহলে দেখবে যে যেই ধরনের প্রবলেম এসেছে সবই এখন তুমি পারতেছো। আমি বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই বের করে নিয়েছি কোনটা দরকার। তবুও তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে এই চ্যাপ্টারের, এটা চ্যাপ্টারের প্রশ্ন হবে হোক, এটা বোর্ডের প্রশ্ন হবে হোক, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে অথবা আমাদের যে ফেসবুকের ঠিকানা দেওয়া আছে ওখানে ইনবক্স করে দিবে। তাহলে আমি এটা নিয়ে আরও করব যে এখানে ওই প্রবলেমগুলো সলিউশন করে দিব। তো তোমরা যে মনোযোগের সাথে আমাদের চ্যানেলটাকে দেখতেছো সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বগুলোতেও তোমরা আমাদের সাথে থাকবে এরকম আমি প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।